সবার আগে বলি এবছর কিন্তু পার্সোনাল লেটার ভীষণ গুরুত্বপূর্ণ। কোন কোন পার্সোনাল লেটার গুলো পড়বো সেটা তো বলবোই, তার পাশাপাশি পার্সোনাল লেটার একটু চেষ্টা করলে একা লেখা যায় সেটাও আমরা আজকে লিখবো। যেমন আজ আমরা লিখবো রাইট আ লেটার টু ইউর এল্ডার ব্রাদার রিকোয়েস্টিং হিম ফর আ ফাউন্টেন পেন। এই টপিকটা আমরা একা একা আজকে লিখবো। তার আগে এবছরে গুরুত্বপূর্ণ রাইটিং, ভিজিটিং পাবলিক লাইব্রেরি, ইম্পর্টেন্স অফ যোগা বা ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাভয়েড স্মোকিং, নিউজ পেপার রিডিং, কাইন্ড টু ওল্ড ওমেন, কাইন্ড টু অ্যানিমাল, এগুলো প্রত্যেকটা কোথায় আছে স্যার? আমাদের নোটসে। অনলাইন গেমস, আনফেয়ার মিনস ইন এক্সামিনেশন, ডিপেন্ড অন টেক্সট বুক, মনে আছে রেফারেন্স বই পড়তে না টেক্সট বুকের পড়তে, ফিউচার টেকনোলজি অথবা এআই, প্ল্যান ফর স্পেন্ডিং ইউর রেসেস আফটার মাধ্যমিক, ট্রেন অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট সার্ভাইভার, ধরো তুমি কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছো, বিশেষ করে ওই আমরা করমন্ডল এক্সপ্রেসের বা আমরা যেটা বলি ওটা কি বেশ অ্যাক্সিডেন্ট ছিল, হ্যাঁ আহমেদাবাদ প্লেন ক্র্যাশ নয়, আরে ওটা কি ছিল, বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট, ভেরি গুড। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়ার, প্রিপারেশন ফর মাধ্যমিক এক্সামিনেশন, ভ্যালু অফ টাইম, এনজয়িং আ লাইভ ক্রিকেট ম্যাচ, এক্সপিরিয়েন্স অফ আ সাইক্লোনিক স্টর্ম, ব্যাড এফেক্ট অফ প্লাস্টিক, রেনি ডে অ্যাট স্কুল, দুর্গা পূজা ইন ইউর ভিলেজ। আর তার সঙ্গে আজকে কি আমাদের ফাউন্টেন পেন। এই কটা পড়তে পারলে, অর্থাৎ তুমি যদি এই 20টা ভালো করে পড়তে পারো, এই 20টা পড়তে প্রত্যেকটা যদি আমি 5 মিনিট করে ধরি তাহলে আমাদের সময় লাগবে 100 মিনিট, তাই না? এই 100 মিনিট পড়তে পারলে তুমি আরো 200 রকমের পার্সোনাল লেটার একা একা লিখতে পারবে। মিলিয়ে নাও, পার্সোনাল লেটার লিখতে গেলে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয় আমরা জানি, সেখানে কিছু কিছু ক্ষেত্রে মোডাল ভার্বের ব্যবহার আছে। এগুলো তোমরা কোথায় পাবে? যারা তোমরা ক্লাসেস করছো তারা তো এমনি পাবে, আর তাছাড়াও হলো যা যা পার্সোনাল লেটার তোমার প্রয়োজন এই নোটস পিডিএফ এ তুমি কিন্তু পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই হলো ব্যাপার। এবার তাহলে এই কটা রাইটিং তোমাকে করতে হবে, আগামী দিন পড়া থাকবে প্রথম 5খানা, অর্থাৎ একটা সুন্দর কালি পড়ছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, এই 5টা, বেশি আর কটা দেবো না, এই কটাই থাকবে ব্যাস, এই 5টাই তোমাদের। না 5টা তো কম হয়ে গেল, 10টা থাকবে না, দুদিনে শেষ করতে হবে, প্রেশার নিতে হবে। আগামী দিন এই 10টা তোমাদের পড়া থাকবে, প্রথম 10টা, কিচ্ছু নেই এর ভিতরে। এবার একটু আসি আমরা একা একা রাইটিংটা লেখা শিখি। আচ্ছা, পার্সোনাল লেটার আমি যদি একা লিখতে চাই তাহলে আমায় কিভাবে লিখতে হবে? সবার প্রথমে এই কোণায় আমায় কিন্তু একটা আমার ঠিকানাটা লিখতে হবে। আমার ঠিকানা কি? গাইঘাটা, নর্থ 24 PGS, ব্র্যাকেটে দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বারটা অবশ্যই, এবং নিচে আজকের তারিখ 23 তারিখ, তো 23 তারিখ, তো যাই হোক একটা তারিখ তুমি জবেকার তারিখ সেটা দিয়ে দেবে। এটা হলো তোমার হেডার, এটা তোমাকে লিখতেই হবে। ক্লিয়ার? এবার তুমি স্যালিউট করছো, অর্থাৎ তাকে কি বলে সম্বোধন করছো। তুমি যদি বলতে পারো ডিয়ার, তোমার দাদা যেহেতু, তাহলে ডিয়ার এল্ডার ব্রাদার, ঠিক আছে, আমার প্রিয় বড়দা, বা তাকে লিখলে। এবার এই প্রথমে কিছু তোমাকে ইন্ট্রোডাক্টরি লাইন লিখতে হয়, কেমন, সে কেমন আছে ইত্যাদি ইত্যাদি, এই তোমাকে কিন্তু লিখতে হবে। কেমন? তোমরা জানো যে আই হোপ, আমি আশা করি, ইউ আর, ভালোই আছো, ইউ আর ডুইং ওয়েল। আমি যদি ডুইং না লিখি তাহলে ইউ আর ওয়েল কি, উইথ দি গডস গ্রেস, ঈশ্বরের আশীর্বাদ। উইথ দ্য গ্রেস অফ দ্য গড লিখলেও কি ভুল হবে না?
আমি লিখছি তার ইংরেজি কি? আই অ্যাম। আমি বলেছি ভাবতে শেখো কিভাবে লিখি। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। কাকে? তোমায়। দিস লেটার, এই চিঠিটা। উইথ আ রিকোয়েস্ট, একটা অনুরোধ নিয়ে। উইথ আ রিকোয়েস্ট, তাই না? আফটার, অনেক দিন পর, আফটার সো লং। একটা ফরম্যাট বলে তো ব্যাপার থাকে, তাহলে এটা গেল প্রথমে একটু ভালো মন্দ একটু শুরুটা করা। এবার এবার আসবো আমরা সেকেন্ড মেন বডিতে। ডাইরেক্টলি কি? আই অ্যাম আস্কিং ফর। এই আস্কিং ফর মানে তোমরা জানো ডিমান্ডিং, তাই না? আই এম ডিমান্ডিং কি? আ ফাউন্টেন পেন। একটা কি চাইছি? ফাউন্টেন পেন। কার কাছ থেকে? কার কাছ থেকে? ফ্রম ইউ, তাই না? আমি তোমার কাছ থেকে একটা ফাউন্টেন পেন। আমার ফাইনাল পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন কাছে এগিয়ে আসছে। ইজ কামিং নিয়ার, ইজ কামিং নিয়ার। বা তুমি লিখতে পারো এখানে কামিং এর জায়গায় অ্যাপ্রোচিং। ঠিক আছে, কামিং নিয়ারের জায়গায় তুমি লিখতে পারো কি? ইজ অ্যাপ্রোচিং। কি? ও হ্যাঁ, ইজ অ্যাপ্রোচিং। আমার টিচার, আমাদের শিক্ষক, অ্যাডভাইসড দিয়েছে, মানে হ্যাজ অ্যাডভাইসড আস কি? টু ইউজ, ব্যবহার করতে, আ গুড কোয়ালিটি, একটি ভালো মানের। ভালো মানের কি? ফাউন্টেন পেন, তাই না? ফর কোয়ালিটি হ্যান্ডরাইটিং বা ফর লেজিবল হ্যান্ডরাইটিং। লেজিবল মানে কি? বোধগম্য। লেজিবল হ্যান্ডরাইটিং and well decorated exam paper। ঠিক আছে? with it, এর দ্বারা one can, একজন কি করতে পারবে? রাইট অনেক স্মুথলি, অনেক স্মুথলি লিখতে পারবে। SMOOTHLY, স্মুথলি, তাই না? আচ্ছা, আর ফাউন্টেন পেনের আর কি সুবিধা, আর কেন চাইছো তুমি? মাই, ইয়েস, ভালো কথা, খুব সুন্দর। মাই ওল্ড পেন, মাই ওল্ড পেন কাজ করছে না, ইজ নট ওয়ার্কিং প্রপারলি, সো আই অ্যাম রিকোয়েস্টিং ইউ, তাই আমি তোমাকে অনুরোধ করছি। কিসের জন্য? ফর আ ফাউন্টেন পেন। আমি তোমার অনুরোধ করছি একটা ফাউন্টেন পেনের জন্য। আচ্ছা, it will impress the examiner, ওকে? প্যারা চেঞ্জ করে, I promise you, I promise you
I promise you that আমি ব্যবহার করব, I will use it for productive purpose, কাজে, for productive purpose মানে আমি কাজে ব্যবহার করব, for productive purpose, okay, and take great care of it, এর যত্ন নেব। I will নিশ্চিত, definitely present you a remarkable mark sheet, present you a remarkable কি বন্ধুরা মার্কশিট। এইবার আবার প্যারা চেঞ্জ করে এবার কি লিখবো? না দাঁড়াও, লিখবো কি? অ্যাজ মাই এল্ডার ব্রাদার, আমার বদ্দা হিসেবে, ইউ সাপোর্ট মি বা ইউ সাপোর্ট মাই এডুকেশন, তুমি আমার পড়াশুনোয় সাহায্য করো। সো আই হোপ মাই রিকোয়েস্ট বা সো আই হোপ ইউ উইল নট মাইন্ড, তুমি অনুরোধ কিছু মনে করবে না, ইউ উইল নট মাইন্ড মাই রিকোয়েস্ট, তুমি আমার অনুরোধে কিছু মনে করবে না। সো আই হোপ ইউ উইল নট মাইন্ড, সো আই হোপ ইউ উইল নট মাইন্ড রিকোয়েস্ট। ক্লিয়ার? এইটুকুনি লেখা 5 মিনিট লাগে মনে রাখতে। কত মিনিট? 5 মিনিট। তাহলে পার্সোনাল লেটার পরীক্ষায় যাই আসুক না কেন, আমরা এতগুলো প্যারায় ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব এবং শেষে আমরা লিখব yours ever বা yours brother। সোমেনের খুব ভালো অভিজ্ঞতা আছে, এখানে তোমার নিজের নাম শুধু লিখবে, টাইটেল লিখতে যাবে না এবং এইখানে ছকটা করবে, নিচে কিন্তু দাগাবে না শুরুতে। কেন নিচে দাগাবে না আমি বলে দিচ্ছি, কারণ নিচে কত দূর যাবে তুমি জানো না। এখানে কি লিখবে? যার কাছে পাঠাচ্ছ মদন দাস, কেয়ার অফ হরিদাস, ভিলেজ মদনপুর, সত্যি কথা বলি করছে, পোস্ট আলুপুর, ডিস্ট্রিক্ট ছাগল, ডিস্ট্রিক্ট নদিয়া, পিন অবশ্যই 74 12 45, তবেই দেবে শেষ হয়েছে। ক্লিয়ার? এইটুকুনি লিখতে হয়, তাহলে খুব খারাপ লিখলেও 10-এর 7-এর নিচে দেয় না। কঠিন আছে কিছু? পারবো? পরের দিন কিন্তু পড়া থাকবে বাবা 10টা।